17 বছর পরে যেহেতু ভোট দিতে পারছি, জনগণের যে সাড়া আশা করছি দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা আমরা আরো অ্যাক্টিভ দেখতে চাই। এনারা আমাদের এখনো পর্যন্ত যেভাবে মাঠে ময়দানে কাজ করা দরকার, অস্ত্রগুলো উদ্ধার এখনো হয়নি। এরপরে বিভিন্ন জায়গায় নির্বাচনী যে সমস্ত যে বিধি নিষেধ দেওয়া আছে এগুলোর ব্যাপারে আমরা কমপ্লেন দিয়েছি অনেকবার, কিন্তু তারা তো মানে মানসম্মত ভাবে কাজ করছে না। আমরা আশা করছি তারা সঠিকভাবে কাজ করবে। তাদের যে নির্দেশনা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে তারা যেন এগুলো ফলো করে চলে। আপনারা জানেন সদর থানা লুট হওয়া এবং পুড়িয়ে যাওয়া, তো সে অস্ত্রগুলো কই এখনো তো মানে কালেকশন হয়নি। এইগুলো তো নির্বাচনে প্রভাব পড়তেই পারে। এরপরে বর্ডারের বিশেষ করে এই দৌলতপুরের এই বর্ডার দিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন জিনিস আসে, আমরা শুনছি এবং নির্ভরযোগ্য তথ্য আছে। এগুলো এখনো পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখছি না কালেকশন করার। আমরা চাই নির্বাচনের আগে খুব দ্রুত এগুলো আগে কালেকশন, এগুলোর প্রভাব পড়বে, আর এগুলো প্রভাব পড়লে নির্বাচন সুষ্ঠু হবে না। আচরণবিধি নমিনিদের জন্য, আমাদের নমিনি আমরা যে আছি তাদের জন্য বিধিনিষেধ যেগুলো এগুলো আমরা পড়েছি এবং ফলো করে চলছি। আমার দলের যারা আছে তারা নারী এবং পুরুষ, তাদের যে নির্দেশনা দেওয়া আছে তারা অল্প অল্প করে কাজ করছে। এভাবে ওপেন তো মিছিল মিটিং সভা সমাবেশ সবই নিষিদ্ধ। 22শে জানুয়ারি পর্যন্ত আমরা মেনে চলছি ইনশাআল্লাহ, কিন্তু অন্য দলের গুলো আমরা মেনে চলতে অনেককে দেখছি না, তারা যেন মেনে চলে। আগামী 12ই ফেব্রুয়ারির ইলেকশন ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন হবে, এই জন্যই আমাদের সংগ্রাম ছিল। সেই সংগ্রামেরই একটা পার্ট ইলেকশন হতে হবে। ইলেকশন হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, যুবক যুবতীদের অধিকার পুনর্বাসন করতে হবে, নারী পুরুষদের পুনর্বাসন করতে হবে, মহিলা মা বোনদের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, কৃষক শ্রমিক তাঁতি মেহনতি মানুষ ভটভটিয়ালা লটপটিয়ালা সবার স্বার্থ সংরক্ষণ করতে হবে। সেই জন্য আমরা চাই যে দ্রুত ইলেকশন হোক, ইলেকশনে একটা জাতীয়তাবাদী সরকার গঠন হোক, সেই সরকার এই সমস্ত ব্যাপার সমাধান করবে বলে আমি বিশ্বাস করি। আপনারা জানেন যে আসলে বিএনপি অনেক বড় একটা দল, এখানে অনেক ত্যাগী নেতাকর্মী আছে, সবারই একটা এক্সপেকটেশন থাকে, সেই জায়গা থেকে হয়তো মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছিল, কিন্তু দিন শেষে দল একজনকে মনোনয়ন দিয়েছে। আপনারা দেখেন, আমরা মনে করি যাকে মনোনয়ন দিয়েছে সেই হয়তো আজকে এই মনোনয়নপত্র দাখিল করবে এবং অন্যরা হয়তো দাখিল করবে না, এটাই আমাদের বিশ্বাস। আমরা 100% আচরণবিধি মেনে চলবো। আমি তো একটু আগে বললাম যে দল তো মনোনয়ন দিয়েছে একজনকে, আমাদের অনেক বড় দল, অনেক যোগ্য নেতাকর্মী আছে, তাদের একটা এক্সপেকটেশন ছিল এই জায়গা থেকে হয়তো অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিল, তারা হয়তো জমা দেবে না। আমরা আশা করি নির্বাচন উৎসব মুখর হবে, সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিভিন্ন দল, এটা গণতান্ত্রিক কালচার, গণতন্ত্রের নীতি অনুসারে সবাই নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা আশা করি সবাইকে সাথে নিয়ে আমরা একটা উৎসব মুখর পরিবেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন ইনশাল্লাহ হবে। এখন পর্যন্ত ঠিক আছে, কয়েকদিন আগে একটা ঝামেলা হয়েছিল শহীদ ওসমান হাদির মৃত্যুবরণকে কেন্দ্র করে, তারপরে প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট এবং এখন পর্যন্ত ঠিক আছে। আমরা মনে করি যে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকের যে পরিবর্তিত পরিস্থিতিতে জুলাইয়ের গণ আন্দোলনের পরবর্তী সময় বর্তমান সরকার যে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, নির্বাচন কমিশন যে শিডিউল দিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই আমেজে আমি মনে করি বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী এবং গণতন্ত্রমুখী। সে কারণে আজকে মনোনয়নপত্র জমা হচ্ছে এবং আমি বিশ্বাস করি যেই পরিস্থিতি সৃষ্টি হোক না কেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। আমি তো মনে করি অবশ্যই একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র যেহেতু ধূলিসাৎ হয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র সমাধানই হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। সুতরাং এই নির্বাচিত গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার সৃষ্টি করতে হলেই নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবেন এবং যেই বৈষম্যবাদ, যে আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের জনগণ এক হয়ে নির্বাচনে এসেছে। আমি আহ্বান জানাই যে সবাই, সব দল তাদের নিজেদের বিভেদ ভুলে, ছোটখাটো যেই সব বিভেদ, বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলোকে ভুলে নির্বাচনের দিকে অগ্রসর হবেন। একটি নির্বাচিত সরকার যখন আসবে জনগণের পক্ষ থেকে, প্রত্যেকটি সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। আমরা কুষ্টিয়ায় 4টি আসনে বলা যায় 12 দলীয় জোটের প্রার্থী হিসাবে আজকে আমরা নমিনেশন পেপার জমা দিলাম। আপনারা
হয়তো জানবেন বা জেনেছেন অন্যান্য দলেরও কেউ কেউ জমা দিয়েছে, কিন্তু কেন্দ্রের একটা 12 দলীয় জোটের সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই আমরা নমিনেশন পেপার জমা দিলাম। মাঠের ময়দানের সর্বস্তরে জনগণের যে আশা আকাঙ্ক্ষা উচ্ছ্বাস, আমাদের প্রতি তাদের ভালোবাসা, যে সমর্থন, আল্লাহর মেহেরবানি অবস্থা বিরাজমান থাকলে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সবার ভোট দানের পরিবেশ তৈরি হলে আমরা মনে করি আল্লাহর উপরে ভরসা করে যে 4টি আসনে আজকে আমরা নমিনেশন পেপার জমা দিলাম, কুষ্টিয়ায় 1, 2, 3 এবং 4টি আসনে আমাদের বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, বর্তমান বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ, একটি পরিবর্তনের হাওয়া বইছে। পরিবর্তিত বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে অতীতে যারা ক্ষমতায় ছিল না, দেশ পরিচালনা করে নাই, দেশের মানুষ এমন কোন দলকেই দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। আমরা মনে করি সেই দলের যদি বিবেচনা আনা হয় তাহলে জামাত ইসলামী 1 নম্বরে আছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ জামাতের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি ইসলামের মানবিক বাংলাদেশ হবে। আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে। সেখানে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণভাবে আমরা এই নির্বাচনী কাজ আমরা চালিয়ে যাব। মাঠে ময়দানে জনগণের সমর্থন আদায়ের জন্য আমরা কাজ করব। তবে সাথে সাথে এই কথাটাও আমরা বলতে চাই যে এখনো পুরোপুরি মাঠে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। বিভিন্ন জায়গায় কর্মী সুধী সমর্থকদের উপর হুমকি আসছে। আমরা চাইব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। আমরা বিগত দিনের নির্বাচন অর্থাৎ বিশেষ করে 14, 18 এবং 24-এর মতো নির্বাচন আমরা দেখতে চাই না, জাতি দেখতে চাই না। আমরা আশা করব যে সরকার এবং নির্বাচন কমিশন অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এখনো মাঠে ময়দানে অবৈধ অস্ত্র আছে বলে আমরা ধারণা করছি এবং দুষ্কৃতকারী আছে যারা নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে পারে। সেই ধরনের ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব এবং শেষ পর্যন্ত সেটা থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা কুষ্টিয়া 478 খোকসা কুমারখালী ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা এখন মনোনয়ন সাবমিট করলাম আর কি। আর জোটের বিষয়ে এখন আমাদের কেন্দ্রীয় এখনো কোনো সিদ্ধান্ত আসি নাই। সিদ্ধান্ত আসার পরে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনেক ভালো আছে। যদি সমস্যা এটা তো আপনারা জানবেন এবং আমরা জানাবো, প্রশাসনকে জানাবো, সাংবাদিকের মাধ্যমে আমরা প্রত্যেকের কাছে জানাবো ইনশাআল্লাহ।